স্বাগত জানাচ্ছি লাক্স আনন্দ আড্ডায়। আমি ফারহানা ন্যান্সি। আমাদের আজকের বিষয় অপবাদ, আর এই জন্য এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আড্ডায় যোগ দিয়েছেন রাব্বানী, গোলাম রাব্বানী, বাংলা নিউজ। আমার ডান পাশে প্রথমে আছেন, আর এ পাশে আছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ভালো আছেন? এই তো আমাদের আজকের বিষয় হচ্ছে অপবাদ। বিষয়টা হচ্ছে আসলে অপবাদ আমরা ফেসবুকে বা অনলাইন যে নিউজগুলো, এগুলোতে বোধহয় ইদানিং আমরা খুব বেশি দেখছি যে নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে একটু আসছে, যে কারণে তাদের অনেক পার্সোনাল লাইফে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তো আসলে সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? ভাইয়ের কাছে প্রথমে আসতে যাচ্ছি। যেটা হচ্ছে যে অপবাদ বিষয়টাই খুবই আর কি, কোন অর্থে আমরা শব্দটা ব্যবহার করবো আমি জানি না। সাংবাদিক আদৌ কোনো অপবাদ ছড়ান কিনা সেটা আমি জানি না, আমার জানা নেই। আমার মনে হয় না সেই কাজটা করেন। আর আপনি অনলাইন কিংবা ফেসবুকের যে কথাটা বললেন, আসলে এখন সময়টা অনলাইনের আর কি, এটা অস্বীকার করো কোনো উপায় নেই। এবং আগামী এই 10, 15, 20 কিংবা 50 বছর পরে হয়তো, কিংবা আরো টাইম লাগতে পারে, যে বাংলাদেশ থেকে হয়তো সংবাদপত্র বলে বিষয়টা উঠে যাবে, তখন সেটা সংবাদ মাধ্যমটা হয়ে যাবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এই জিনিসটা এখন নতুন আসছে, অনলাইনের যে কনসেপ্টটা, ইদানিং ধরেন গত 8-10 বছরের জিনিসটা গ্রো আপ করছে। তো সাম্প্রতিক কালে হয়তো 2-3 বছর দেখা গেছে বেশ কিছু অনলাইন আসছে বাজারে, যেগুলো হচ্ছে যে ওরা আসলে এখনো নিজেদের পলিসিটা ঠিক করতে পারে না, আসলে যে কি ধরনের কাজ করা উচিত, কিংবা এইটার নীতিমালাটা কি হওয়া উচিত। আমি একজন আর্টিস্টের বিরুদ্ধে কথা বলবো, সেটা কোন জায়গা থেকে কথা বলবো, কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলো নতুন হয়তো এই কারণে এরকম হচ্ছে আর কি। আর একটা বিষয় হচ্ছে যে অনলাইনটা অনেক ওপেন, তো পত্রিকায় অনেক সীমাবদ্ধতা থাকে, অনলাইনে সেটা থাকে না, ফলে ওই জার্নালিস্ট তার সেই ফ্রিডমটা নিয়ে কাজটা করতে পারে না আর কি অনলাইনে। আচ্ছা, আপুর কাছে যদি আসি, আপনার দিক থেকে আসলে এই জিনিসটা এখন অনলাইন ভিত্তিক নিউজে দেখা যাচ্ছে, বা অনেক সময় আমাদের ফেসবুকেও দেখা যাচ্ছে, আমাদের খুব পছন্দের যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে নিয়ে এরকম শোনা যাচ্ছে, সেক্ষেত্রে থেকে আপনি কি বলবেন? আমার যেটা মনে হয় যে অনেক বেশি অনলাইন পত্রিকাগুলো আসছে, রাব্বানী যেটা বললেন, নতুন অবস্থায় ওরা এখনো পলিসি ঠিক করতে পারে না, এটা একটা বিষয়। কিন্তু যেই পত্রিকাগুলোর উপর আমরা ডিপেন্ড করতে পারি, সেই পত্রিকাগুলো যে একেবারে যেটা সত্যি না শুধুই অপবাদ লিখে, এটা আমি বিলিভ করি না। যারা ভালো জার্নালিজমটা করে, কিন্তু কখনো কখনো দেখা যায় বিষয়টা একভাবে ঘটেছে, অন্যভাবে প্রেজেন্ট করছে, এরকমটা হয়। আমি পার্সোনালি কখনো এরকম কোনো সমস্যায় পড়িনি, কিন্তু অনেকে পড়তে দেখি, আমি অনলাইনে দেখি, সহকর্মীদের দেখি, হ্যাঁ অনেকেই দেখি, হ্যাঁ আপনি একটু শেয়ার করবেন। আমি দেখি যে হয় যে আমার পার্সোনালি যোগাযোগটা হয় না, অনলাইন পর্যন্তই দেখি, ফেসবুকে দেখি। কয়েকদিন আগে আমাদের এক সহকর্মী, উনি বোধহয় আইনি আশ্রয় নিতেও বাধ্য হয়েছেন, ওনার বিরুদ্ধে উল্টাপাল্টা কিসব লেখা হচ্ছিল। তো এবং তারপরে দেখা গেল যে যেই সব সাইটে ওনার লেখাগুলো ছিল সেগুলো আর নাই, তার মানে ওরা মিথ্যা কথা লিখেছে। এটা হয়। আর আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি হয়তো এক পত্রিকা, আমি হয়তো বাংলা নিউজকে একটা ইন্টারভিউ দিলাম, অনেক তারপরের দিন সবগুলো অনলাইন পত্রিকা সেম নিউজ আমার সাথে কথা না বলে কপি করে লিখে দিল, যেটা আমি খুবই অপছন্দ করি। ম্যাক্সিমাম বিডি নিউজ, বাংলা নিউজ এই দুইটাকে ফলো করে বা কপি করে দেয়। সবগুলো না, দু একটা পত্রিকা আছে যে ওরা নিজেরা ইন্টারভিউ নেয়। তো আমার কাছে এটা খুবই অস্বস্তিকর। আবার দেখা গেল যে কোনো ক্রমে হয়তো বাংলা নিউজ একটা লাইন আমার মতো করে লিখে নেয়, আবার সেটাই একই জিনিস হয়ে যাচ্ছে। আমি চাই যে তারা সরাসরি আর্টিস্টের সাথে কথা বলে দেন একটা লেখা লিখুক। আচ্ছা ভাই, আপনার কাছে আসি যে এই ধরনের যে নিউজগুলো আসছে, আপনার কাছে কি মনে হয় যে কি করলে আসলে এই প্রবণতাটা কমবে বলে মনে হচ্ছে? এখন আমি যে শুরুর যে ইনফরমেশনগুলো দিলাম, আমি সেই জায়গায় আবার বলি জ্যোতির কথা প্রসঙ্গে, যে বাংলা নিউজ কিংবা বিডি নিউজের কথা উনি বললেন, যে এখন হচ্ছে বাংলাদেশ নিউজ হচ্ছে বাংলাদেশের ফার্স্ট অনলাইন নিয়ে, এটা অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে আছে অলরেডি। এই জায়গাটা আসতে নিশ্চয়ই তার ওই শ্রমটা, ওই লোকবলটা কিংবা ওই এই পলিসিটা নিয়ে এসে এগিয়ে আসছে। ধরেন আমার বিনোদন টিমে কাজ করে আমি সহ 5 জন, হয়তো এমনও অনলাইন আছে যেখানে ফুল টিম ওরা 5 জন, 5 জন মিলে একটা পুরো
একটা অনলাইন চালাচ্ছে। ফলে উনি যেটা অভিযোগ করলেন যে কপি সিস্টেমটা আসলেই কপি হয়, যে আমরা একটা নিউজ করলাম সাথে সাথে ঘন্টা দুয়েকের মধ্যে এটা বিভিন্ন জায়গায় ছড়ায় এবং যাচ্ছে। সেটা শুধু অনলাইন না, আমি একবার একটা অনলাইন পত্রিকা আমার নিউজ করেছে, তারপর দেখলাম যে পেপার, হ্যাঁ, সেটা ডেইলি পেপার গুলোও সেটা কপি মানে করেছে পরের এবং আমি দিনে খুব সেটা- বিরক্ত হয়েছি, কারণ ওই লেখাটা আমার পছন্দ হয়নি। এবং ম্যাক্সিমাম যেটা হয়, আমি যা বলি, আমি যেটা বলতে চাই, একটা শব্দ চেঞ্জ হলে সেটা মিনিং পাল্টে যায়। আমি এটা খুবই অপছন্দ করি। আর মানে আমার কাছাকাছি যারা আমার অনেক সাংবাদিক বন্ধু আছেন, আমি সবাইকে খুবই পছন্দ করি। তারা মানে যারা পড়াশোনা করে, যারা বুঝে, তারা ঠিকঠাক আছে। কিন্তু সবাই তো এরকম না। যখন আমার শব্দের মিনিংটা চেঞ্জ হয়ে যায়, তখন আমার ভাবনাটাও চেঞ্জ হয়ে যায়। আর মানুষ আসলে তখন জানতে পারে না যে আমি কি বলেছিলাম, তখন আমার ইমেজটা নষ্ট হয়। এটা আসলে সরাসরি কথা বলেছি। আপনার কাছে জানতে চাচ্ছি আপু, যে এই ধরনের যখন একটা অপবাদ আসে মিডিয়াতে বা অনলাইনে, ফেসবুকে, যে কোনো জায়গায়, আসলে কি ধরনের প্রভাব পড়ে, বা এরকম কোনো অভিজ্ঞতা আপনার সহকর্মীদের ক্ষেত্রে সেরকম কি কিছু আপনার জানা আছে যে আসলে এটা কতটুকু ক্ষতিকর হতে পারে, বা ক্ষতিকর হবে? ধরেন আপনি অনলাইন পত্রিকা পড়ি, আমরা জানি যে এখানে 2-3টা পত্রিকা ভালো, বাকিগুলোকে পাত্তা দেওয়ার কিছু নাই বা ভালো লিখে না। কিন্তু যারা অতটা সচেতন না, তারা ভাববে যে হয়তো কোনোদিন ওই পত্রিকার নাম আমরা শুনিনি, কিন্তু সেই লেখাটা দেখেই বিশ্বাস করবে। তখন তারা যেহেতু পত্রিকা লিখেছে, তাহলে এই ঘটনাটা হয়তো সত্যি, এবং একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায়। যারা বুঝে না, যারা একটু কম সচেতন, তাদের কথা বলছি, তাদের কাছে আর্টিস্টদের বা মানে যাদেরকে নিউজ করা হয় তাদের ইমেজটা নষ্ট হয়। এটা কি আসলে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে আসলে প্রভাবটা কি রকম পড়ছে, বা পড়ছে কিনা? পড়ছে ব্যক্তিগত জীবনে অনেক আসলে কিছু অনেক ঘটনা জন্ম নিচ্ছে, এরকম অনেক সময় শোনা যায় যে মিডিয়াতে এরকম একটা অপবাদ এসেছে। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে সামাজিকভাবে আমাদের সমাজে কি এরকম প্রভাব পড়ছে, বা তার পরিবারে, বা নতুন প্রজন্ম যে আসছে সেখানে কি ধরনের প্রভাব পড়বে যদি এরকম হয়? ভাইয়ের কাছে যদি আসি। আচ্ছা, আমি যদি বলতে চাই মানে আমার জায়গা থেকে, মানে সাংবাদিকতার জায়গা থেকে, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি না কোনো জার্নালিস্ট সচেতনভাবে কখনো কোনো আর্টিস্টের বিরুদ্ধে অপবাদমূলক কিংবা স্ক্যান্ডাল, যদি অপবাদ শব্দটাকে আমি বলছি, স্ক্যান্ডাল মানে ওই জিনিসটাই হয়তো আপনারা মিন করতে চাচ্ছেন, যে তার ব্যক্তি লাইফ নিয়ে, তার রিলেশন নিয়ে, কিংবা তার ব্রেকআপ নিয়ে, কিংবা নানা ধরনের নিউজ যেগুলো আমরা দেখি, মানে এই নিউজগুলো হচ্ছে যে অনলাইনের ভাষায় বলা হয় যেগুলো এক ধরনের চানাচুর টাইপের কিংবা একটু ঝালমুড়ি টাইপের নিউজ, যেগুলো বেশি হিট হয়, ওগুলোকে ঝালমুড়ি বলে না, বেশি আমি আজকে জানলাম টেস্টি, যে ঝালমুড়ি। মানে এটা হচ্ছে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ থাকে না, প্রত্যেকটা পেশার তো আলাদা আলাদা ভাষা থাকে, আলাদা। আমার কিছুদিন আগে যেটা হয়েছে যে অনলাইন পত্রিকা না, সমাজে হচ্ছে যে যদি মানে অপবাদ তো অপবাদ দিবি, তা তো আর সত্যি না, তাই না? এটা নিয়ে টেনশন না করাই ভালো। কিন্তু যারা বুঝে না, মানে আপনি তো নিজেই বলছেন যে অপবাদ, সো এটা সত্যি না, কিন্তু যারা এটা বুঝতে পারে না, এক ধরনের বাজে সিচুয়েশনে তো পড়তে হয়, কারণ আমাদের সামাজিক অবস্থান অনুযায়ী তো মুভ করতে হয়। দেখা গেল কেউ বললো যে ওনার সাথে একজনের সম্পর্ক আছে, নায়ক যা খুশি তা হোক, তার সম্পর্ক আছে, তারপরে আসলে কিছু নাই। এখন সত্যি সত্যি তার সাথে যার সম্পর্ক আছে, সে ওইটা তার সাথে রিলেশনটা খারাপ হচ্ছে, অথবা তার বিয়ে হবে, সেখানে খারাপ হচ্ছে। আবার ফ্যামিলির মানুষ কিভাবে দেখছে সেটা তার ফ্যামিলির উপর ডিপেন্ড করে, যে ফ্যামিলির মানুষ তাকে কতটা বিশ্বাস করছে, পত্রিকাকে কতটা বিশ্বাস করছে। কিন্তু যাই হোক, এটা এক ধরনের মানসিক প্রেশার। আমার মনে হয় যে একটু মানে বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত নিউজই আসলে করা উচিত। আচ্ছা, আমি আরেকটা বিষয় আনতে চাচ্ছিলাম যে যারা মিডিয়াতে আসতে যাচ্ছে, নতুন প্রজন্ম, হ্যাঁ, তারা হয়তো এই ওয়ার্ল্ডের সম্পর্কে জানে না, আপনাদেরকে দেখে বা পড়ে সবকিছু জানছে। এখন তাদের পরিবার থেকেও একটা সম্মতির ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে এগুলো খুব মানে কি ধরনের, মানে এটা কতটুকু বাধা হিসেবে কাজ করছে, বা কি ধরনের এটা প্রভাব বাধা? পড়ছে? মানে যদি এমন হয় যে পরিবারগুলো এই ধরনের নিউজগুলো বিশ্বাস করবে, তারা তো বাধা দিবেই যে আসলে না, দেখা যাচ্ছে আপনি হয়তো বুঝতে পারছি যে এটা হয়তো এমনিতে অপবাদ, মিডিয়া আসার ব্যাপারে এক সাধারণ মানুষ ধরনের কিন্তু অতটা ওইভাবে জানছে না, হয়তো নিউজ হিসেবেই দেখছে, বা এই জিনিসগুলো তাদের লাইফে ইনক্লুড করছে না, হয়তো এটা ঠিকই হচ্ছে। আমি একটু রাব্বানী ভাইয়ের কাছে জানতে চাই এই বিষয়ে, এইভাবে যে নিউজগুলো আসছে। মানে আমি কখনো এটা সাপোর্ট করি না, এই ধরনের নিউজ হোক যেটা মানে সমাজে কিংবা কারো পরিবারে বিপত্তি ডেকে আনতে পারে। একই সঙ্গে আরেকটা কথা বলতে চাই, যতদিন শোবিজ মিডিয়া থাকবে, যতদিন স্টারডম কিংবা
স্টার কিংবা এই জগৎটা থাকবে ততদিন স্ক্যান্ডাল শব্দটা থাকবে। এটা আমরা কেউ এখান থেকে এই হ্যাঁ, সেটা শব্দটা থাকবে, কারণ মুছে ফেলতে আমি পারবো না। আমার এটা হয়তো আশেপাশের আমাদের বা- দেশে কম, আমাদের দেশে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, কারণ আমাদের ইন্ডাস্ট্রি ওই লেভেলে এখনো যায়নি। আমরা যখন ইন্ডাস্ট্রি আরো বেশি বড় হবে, বোম্বাইতে তো আপনার স্ক্যান্ডাল ইচ্ছে স্ক্যান্ডাল করে কিন্তু ছড়ানো হয় যেন আরো তাদের বেশি, কাজটা সেটা প্রমিনেন্ট করা, মার্কেটিং মার্কেটিং এর জন্য কাজে লাগানো হয়। এইটা কিন্তু ওদের আসলে কাজে সবকিছু চেঞ্জ, আমি সেটার সাথে কম্পেয়ার করছি না, আমাদের এখানে সিস্টেমই আলাদা, কিন্তু এটা আসলে থাকবে। আর আমি আমার নিজেকে দিয়ে বুঝি যে যখন কেউ কিছু বলে আমাকে, আমার যদিও আমার স্ক্যান্ডাল বা এই ধরনের বিষয় আমার ঘটে নাই খুব কম, বা তারপরও আমি নিজে হয়তো আমার বন্ধুকে বলে যে তুমি নাকি এরকমের, আমি নিজে বুঝি যে কতটা মিথ্যা, কাজে আমি এগুলো একেবারেই পাত্তা দিই না। তো নতুন যারা এগুলো তাদেরকে আসলে কমানোর অনেক জন্য কি বেশি করা আত্মবিশ্বাসী উচিত? হতে আমি হবে। ছোট যদি করে সাংবাদিকতার দিক থেকে বলেন। সেটাই বলি, ছোট করে একটু কথা বলেনি, সেটা হচ্ছে যে সাংবাদিকরা নিউজটা আসলে পান কোথা থেকে, সোর্স কারা আসলে, যারা মিডিয়ায় কাজ করছেন নিশ্চয়ই ডিরেক্টর, আর্টিস্ট কিংবা ক্যামেরা পার্সন, মেকআপ ম্যান হইতে পারে। আমি শোনা যায় যে এরকম একটা গল্প আছে যে মেকআপ রুমে হচ্ছে সবচেয়ে বেশি গল্প পাওয়া যায়, সবচেয়ে বেশি খবর ওইখানে থাকে। না, কিন্তু এটা কোনো যুক্তির কথা হলো না যে সাংবাদিকরা পেলেই না, লিখবে কেন, সে আর্টিস্টের সাথে কথা না বলে কেন একটা না, নিউজ আমি করবে? বলতেছি যে ওইখান থেকে নিউজটা আসছে, এরপরে হচ্ছে যিনি না কথা বলে ছাপান এটা তার দোষ। কেন তিনি, কারণ একজনের বিরুদ্ধে একটি কথা কান কথা শুনেই সেটা লিখে দিবেন, এটা কোনো জার্নালিজমের পর্যায়ে পড়ে না। ডেফিনেটলি তাকে এই কমেন্টস নিতে হবে কিংবা তার এই বিষয়ে না মতামত হ্যাঁ, নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ঘটনা আসলে শুনেছে একরকম, মানে ওটাকে দেখা গেছে যে আরো বাড়িয়ে অন্যরকম সেটা তো একটা হবে, মিনিং আমি দিয়ে তো দেয়া সেটাই বললাম, হচ্ছে। আমি যে কথাটা বা- বলছি সেটাকেই তো চেঞ্জ করে লিখছে, কাজে আরেকজনের কাছ থেকে শোনা কথা তো আরো চেঞ্জ হবে। এই জন্য আসলে মানে এই জন্যই বাংলা নিউজ বা বিডি নিউজ বা আর দু একটা পত্রিকা আমাদের কাছে অনেক বিশ্বাসযোগ্য, যে আমরা ভাবি যে এরকম কিছু হবে না, নিশ্চিন্ত থাকি কথা বলে, বা ওকে ভালো কিছু লিখবে। আর আমার আমার যেটা হয়েছে এখন এত বেশি, আমি প্রথমে খুব গুরুত্ব দিয়ে ইন্টারভিউ দিয়েছি, তারপরে দেখলাম যে আমার কথাগুলো, আমার স্ক্যান্ডালের বিষয় নাই, কিন্তু আমি যেভাবে ভাবি সেরকমটা হচ্ছে না, লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় যে আমি কয়েকটা যে পত্রিকাগুলো মানে নির্ভরযোগ্য নিউজ করবে আমি তাদেরকে ইন্টারভিউ দেবো, বাকিগুলো দেওয়া দরকার নেই। আপনি কি মনে করছেন যে আপনার যারা সহকর্মী আছেন, আপনি যারা অভিনয় করছে এই ওয়ার্ল্ডে আছে, তাদেরও মানে তাদের কি করা উচিত আসলে এই ক্ষেত্রে কম, মানে অপবাদটা আসলে কমানোর ক্ষেত্রে, মানে এই ধরনের নিউজ যাতে না আমার আসে? হচ্ছে যে আমি যদি অপবাদ নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি তাহলে তো আমার পক্ষে কাজ করা সম্ভব না। অনেস্টলি কাজ করে গেলে যেটা সত্যি, অপবাদ একদিন শেষ হয়ে যাবে, মানুষ সেটাই জানবে। আমি কি প্রথমে খুব কথা ছড়ালো এইটা সেটা সেটা, কিন্তু শেষ পর্যন্ত আমি কি, মানুষ তো এটাই জানবে, সত্যিটাই তো শেষ পর্যন্ত প্রকাশিত হয়। কাজে আমার মনে হয় এগুলো পাত্তা দেওয়া উচিত না। যারা আর্টিস্ট বা যাদেরকে নিয়ে হয় আমি তাদের কথা বললাম। আর সাংবাদিকদের হচ্ছে যে যারা এই ধরনের নিউজ করে, এটা এই মানসিকতাটা চেঞ্জ করা উচিত, তাদের অনেক বেশি পড়াশোনা করা উচিত, জেনে বুঝে এবং আর্টিস্টের সাথে সরাসরি কথা বলে দেন নিউজটা করা উচিত। আইনগতভাবে কোনো পদক্ষেপ বা এই ধরনের কি কোনো কিছু নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যদি ক্ষতিকর কারোর জন্য কোনো নিউজ হয় আমি মনে করি নেওয়া উচিত। আমাদের এখানে সবাই ভয় পায় যে আমি যদি এটা করি দেন অন্য আমার পিছনে কেউ থাকবে না, কিন্তু আমার যোগ্যতা থাকলে আসলে কাউকে কেয়ার করার দরকার নাই। আমি যেটা সত্যি সেটাই হবে, তাই না? আমার অনেক পত্রিকা আছে যে তারা নিউজ করবেই, ভালো কিছু হলে সেটা নিউজ করবেই। এই আচ্ছা রাব্বানি ভাই, আপনার কাছে আসি, আপনি একটু আমাদের সময় অনেকটা শেষ, আপনি একটু শেষ ভাবে যদি বলেন এটা থেকে এটা বন্ধ, উত্তরণের হ্যাঁ বন্ধ করা উত্তরণের আসলে কিভাবে এটা সম্ভব? হচ্ছে ওই যে জ্যোতি যেটা বললেন যে এটা আসলে যারা জার্নালিজমে আছেন তাদের আরো বেশি একটু উনি যে কাজটা করতেছেন সেই বিষয়ে আরেকটু বেশি জানাশোনাটার দরকার আর কি। আর নিউজ হিট করানোর বিষয় তো, নিউজ হিট করানোর জন্য অযথা কথা বলা দরকার নেই আসলে। জানা থাকলে নিউজ হিট করানোর অনেক বেশি সিস্টেম আছে, তার জন্য একটা মিথ্যা কথা লেখার আসলে প্রয়োজন নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের সময় অনেক কম, এই আড্ডা আসলে চলতেই থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আনন্দ আড্ডায়। আড্ডা হবে আবারও, সময়ের সঙ্গেই থাকুন।